ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম বা ফোরিয়ার সাইন রূপান্তরের আরেকটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে কখন আমরা ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব? যদি আমাদের ইউটা যদি শুধুমাত্র খালি থাকে, অর্থাৎ ইউ এর নিচে যদি কোনো কিছু না থাকে, তখন আমরা ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। এখন আমরা 1 এর একটা সলিউশন, কিছু মান দেওয়া আছে, u0t u60তে মান কত হবে? 0 হবে। আর ux0 1 হবে যখন x এর মান 0 থেকে বড়, 3 থেকে ছোট। আর 0 হবে ux0 এর মান যখন x এর মান 3 থেকে বড়, 6 থেকে ছোট। আমরা যদি 1 এর উভয় পাশে ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নিই, যদি আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে u0t এবং uLt, তাহলে আমরা ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল, অর্থাৎ আমরা ফোরিয়ার সাইন রূপান্তর আমরা ব্যবহার করতে পারবো। f of x একটা কি হয়? ফাংশন হয়, তাহলে তার ফোরিয়ার সাইন হবে is equal to f of s of n is equal to integration f of x sin n pi x divided by l। এখানে যদি আমাদের কি দেওয়া থাকে লিমিটটা 0 থেকে l পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 থেকে l। এবং ইনভার্স ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম হবে সাইন ট্রান্সফর্ম f of x is equal to 2 divided by l summation f of f suffix x of n sin n pi x divided by l, n is equal to 1 to infinity। পাই ফোরিয়ার সাইন ট্রান্সফর্মকে আমরা f suffix x দ্বারা ডিনোট করি, del u divided by del t is equal to f suffix s del square u divided by del x square। এখন আমরা লিমিট নিব, তাহলে ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম f of x is equal to integration del u del t sin n pi x divided by l। এখানে 6 হচ্ছে আমাদের l, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর 6টা হচ্ছে আপার লিমিট। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কত থেকে কতর মধ্যে হবে? 0 থেকে 6 এর মধ্যে। তাহলে ডিভাইড বাই 6 dx is equal to integration over 0 to 6 del square u divided by del x square sin n pi x divided by 6 dx। এখন আমরা এটাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে আমাদের v আর এটা হচ্ছে আমাদের u। d by dt integration over 0 to 6 u x0 u xt sin n pi x divided by 6 dx, integration over 0 to 6 sin n pi x divided by 6 del square u divided by del x square। du divided by dt is equal to, এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আগের 1 2 3 নাম্বার পার্ট যদি আপনি দেখে থাকেন, তাহলে সেখান থেকে আমি লম্বা প্রসেসে না গিয়ে আমরা খুব সহজে এটাকে ইন্টিগ্রেশন, প্রথমে এটা থাকবে sin n pi x divided by 6, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ফলে এখানে স্কয়ার থেকে একটা কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে del u divided by del t মাইনাস, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার ফলে এটা হয়ে যাবে আমাদের cos n pi x divided by 6। x এর সহগ কত? x এর সহগ হচ্ছে n pi divided by 6, সেটা সামনে চলে আসবে n pi divided by 6। এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করার ফলে del u divided by del t টা হয়ে যাবে u xt প্লাস, এরপর আমরা করব ইন্টিগ্রেশন। এটাকে আর ইন্টিগ্রেশন করা যাবে না, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি,
ডিফারেন্সিয়েশন cos x ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এন পাই এক্স ডিভাইড বাই 6 আমাদের সহগ কত x এর সহগ এন পাই ডিভাইড বাই 6 আগে একটা ছিল এটা ছিল এটা এটার সাথে যদি গুণ হয় তাহলে স্কয়ার হয়ে যাবে, এটা যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। ইউ এক্স টি ডিএক্স, তাহলে কত এই পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনের মানটা আমরা বসাই দিব 0 থেকে 0 to 6। আমরা জানি এখানে যদি আমাদের মানটা যদি কি হয় একদম মুখস্থ বসাই দিবেন ইউ 0 ইউ অর্থাৎ প্রথম দুইটার মান যদি আমাদের কি হয় 0 হয় তাহলে এখানে সম্পূর্ণটা আমাদের 0 হয়ে যাবে। তারপরেও আমি বসাই, আমরা যদি মানগুলো বসাই তাহলে 6টিতে মান কত 0, 0টিতে কত 0, এখানেও 6টি এবং 0টি, তাহলে সবগুলো আমাদের 0 হয়ে যায়। প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস এন পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to 6 সাইন এন পাই এক্স ডিভাইড বাই 6 ইউ এক্স টি। এখানে আমরা এটা সমান আমরা কি ধরেছিলাম, এটা সমান আমরা ধরেছিলাম ইউ, তাহলে এটা একটু আমরা পরিচয় করে দিই। ইউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 to 6 ইউ এক্স টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই 6 ডিএক্স, তাহলে আমরা পাই ডিইউ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এন পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার, এটা সমান আমরা কি পাই ইউ পাই। এখান থেকে আমরা যদি ইউটা নিচে নিয়ে আসি মাইনাস এন পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার ডিটি, এখন আমরা ইন্টিগ্রেশন করবো উভয় পাশে ইন্টিগ্রেশন করার ফলে আমরা পাবো log u is equal to minus n pi divided by 6 whole square t plus log a। এটাকে এখানে কি আছে 1 আছে একটা, তাহলে 1 সমান আমরা লিখতে পারি log e। আমরা জানি log e is equal to কত 1, du divided by dt is equal to minus n pi divided by 6 whole square log e plus log a। এখানে আমরা log এই জায়গায় আমরা লগের সূচকের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে log e টু দি পাওয়ার মাইনাস n পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার ইন্টু টি প্লাস log a। তাহলে এখানে log b এর সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস n পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার ইন্টু টি, এদিকে পেয়েছিলাম আমরা log u। তাহলে উপপাশ থেকে আমরা log u is equal to log a e to the power minus n pi divided by 6 whole square into t। এখন আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা পাই u is equal to a e to the power minus n pi divided by 6 whole square into t। u সমান আবার আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম u is equal to এটা, তাহলে u এর পরিবর্তে আমরা বসাতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to 6 u x t sin n pi x divided by 6 dx is equal to a e to the power minus n pi divided by 6 whole square into t। এটাকে দিলে আমরা 3 নম্বর সমীকরণ when t is equal to 0 তখন আমরা পাই, এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to 6 u x0 sin n pi x divided by 6 dx is equal to e to the power 0, কারণ এর সাথে এটা যদি গুণ করি তাহলে শূন্য চলে আসবে, তাহলে আমরা পাই এখন আমরা মান বসাবো a is equal to ইন্টিগ্রেশন ওভার u x0 এতে কয়টা মান, দুইটা মান, একটা 0 থেকে
তাহলে দুইটার জন্য আমরা দুইটা এখানে ইউএক্স জিরোতে কয়টা মান, দুইটা মান, দুইটার জন্য আমরা দুইটা ইন্টিগ্রেশন সিম্বল প্রথমে লিখে ফেলি, একটা লিখলাম, দুইটা লিখলাম, তারপর আমরা লিমিটগুলো লিখি। 1-এ 0 থেকে 3, তারপর 0-তে 3 থেকে 6, তাহলে প্রথমটা হবে 0 থেকে 3, তারপরটা হবে 3 থেকে 6, 3 থেকে 6 দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাই। ইউএক্স 0-তে 0 থেকে 3-তে মান কত, 1 sin n পাই x ডিভাইড বাই 6 dx, আর এটা হচ্ছে 0 ইন্টু sin n বাই x ডিভাইড বাই 6 dx। তাহলে এটা আমাদের শূন্য। এটা এখান থেকে আমরা পাই, আমরা জানি ইন্টিগ্রেশন sin x ইজ ইকুয়াল টু মাইনাস cos x, তাহলে মাইনাস cos n পাই x ডিভাইড বাই 6, কিন্তু x এর সহগ কত, x এর সহগ হচ্ছে আমাদের n পাই ডিভাইড বাই 6। তাহলে লিমিটগুলো বসাই দিই, 0 থেকে 3 প্লাস 0, দেন আমরা পাই a ইজ ইকুয়াল টু মাইনাস 6 ডিভাইড বাই, এটাকে যদি আমরা উপর নিয়ে যাই তাহলে 6 ডিভাইড বাই n পাই, 6 ডিভাইড বাই n পাই cos, মাইনাসের সামনে নিয়ে আসলাম, তাহলে আমরা পাই cos n পাই 3 ডিভাইড বাই 6 মাইনাস cos 0। 6 ডিভাইড বাই n পাই মাইনাস 1 দ্বারা এখানে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আমরা এটা সমান পাই মাইনাস, এটা সমান প্লাস, তাহলে 1 মাইনাস cos n পাই ডিভাইড বাই 2। এখন এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নাম্বারে আমরা বসাবো, অথবা এটাকে আমরা যদি 3 নাম্বার দিই এটাকে আমরা 4র্থ নাম্বার বসাবো, তাহলে এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নাম্বারে আমরা বসাবো। 3 থেকে u ইজ ইকুয়াল টু এর মান কত, 6 ডিভাইডেড বাই n পাই 1 মাইনাস cos n পাই ডিভাইড বাই 2 ইন্টু e টু দি পাওয়ার n পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার ইন্টু t। এটাকে দিলাম আমরা কত নাম্বার, এটাকে দিলাম আমরা 5 নাম্বার। এখন আমরা ইনভার্স ফোরিয়ার সাইন রূপান্তর নিব। টেকিং ইনভার্স ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম on both sides, দেন এটা ইউটা হয়ে যাবে ক্যাপিটাল লেটারের ইউ। এখানে আমাদের চলকে কি আছে, একটা আছে n আর একটা আছে t, তাহলে এটা হয়ে যাবে xt ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই, সূত্র কি, সূত্র হচ্ছে 2 ডিভাইড বাই n সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি f সাফিক্স s অফ n sin n পাই x ডিভাইড বাই l, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রের মধ্যে আমরা যদি মানগুলো বসাই, u xt ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই l, 2 ডিভাইড বাই, তাহলে l এর মান কত, l ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ আমাদের আপার লিমিট কত, এটা হচ্ছে l এর মান 6। 2 ডিভাইড বাই l সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, কারণ এখানে একটা জিনিস মনে রাখবেন, ইনফিনিটা 1 থেকে ইনফিনিটি, এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে সাইন 0-তে আমরা জানি 0, তাহলে এটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, তখন এটার কোনো মান থাকবে না, তাহলে এটার একটা মান থাকতে হবে, সেজন্য আমাদের n এর মান 1 থেকে আমরা শুরু করব। তাহলে f সাফিক্স s অফ n, এটা হচ্ছে ইউটা হচ্ছে আমাদের f সাফিক্স s অফ n, তাহলে এটার মানটা বসা দিই, 6 ডিভাইড বাই n পাই 1 মাইনাস cos n পাই ডিভাইড বাই 2 e টু দি পাওয়ার মাইনাস n পাই ডিভাইড বাই 6 হোল স্কোয়ার t sin n পাই x ডিভাইড বাই 6, তাহলে এই 6 চলে যাবে, আমাদের থাকবে শুধুমাত্র 2 ডিভাইড বাই পাইটাকে আমরা সামনে নিয়ে আসলাম, সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 ডিভাইড বাই n into 1 minus cos n pi divided by 2 e to the power minus n pi divided by 6 whole square into t
sin n বাই এক্স ডিভাইড বাই 6 এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে।